হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব একদম আনকমন একটা রেসিপি, খারকোল বাটা বা ঘ্যাটখোল বাটা। এই খারকোল বাটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। অনেকে এই পাতাগুলোকে বলে খারকোল পাতা, আবার অনেকে বলে ঘ্যাটখোল পাতা। এই খারকোল বাটা বানাবার জন্য আমি সবার প্রথমেই এই পাতা আর ডাঁটিগুলোকে আলাদা করে নেব। তারপর ডাঁটির গায়ে যে পাতলা আস্তরণটা থাকে সেটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে ডাঁটিটাকে একটু টুকরো টুকরো করে কেটে নেব। সমস্ত ডাঁটিগুলো থেকে আঁশ ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে আমি পাতা আর ডাঁটিকে এইভাবে আলাদা করে নিয়েছি। এইবার সমস্ত পাতাগুলোকে একটু ভালো করে বেছে নেব। যদি কোনো পাকা পাতা থাকে সেটাকে তাহলে ফেলে দিতে হবে। তারপর 3 থেকে 4 বার পাতাগুলোকে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব। ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে পাতাগুলোকে আমি এইভাবে একসঙ্গে করে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। পাতাগুলোকে কিন্তু খুব বেশি ছোট করে কাটবার একেবারেই দরকার নেই, সামান্য একটু কুচিয়ে নিলেই হবে। সমস্ত খারকোল পাতাগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেওয়ার পর এগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। শুধুমাত্র পাতাগুলোকেই কিন্তু নয়, সম্পূর্ণ ডাঁটিগুলোকেও কিন্তু আমি একই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ঢাকা দিয়ে এই পাতাগুলোর মধ্যে যে জলটা আছে সেটাকে কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু জল ব্যবহার করার একেবারেই প্রয়োজন নেই। ঢাকা দিয়ে লবণ দিয়ে হাই ফ্লেমে রাখলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন পাতার থেকে সম্পূর্ণ জলটা কিন্তু শুকিয়ে গেছে। সম্পূর্ণ জলটা শুকিয়ে নেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। এইবার পাতাগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দেব। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 টিস্পুন পরিমাণে কালো জিরে, 15 থেকে 20টা রসুন কোয়া আর 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5-6 সময় ধরে এই শুকনো কড়াইতে এগুলোকে একটু নেড়ে নিতে হবে। খারকোল পাতা বাটতে গেলে কাঁচা লঙ্কা আর রসুনের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে। এবার কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটা শিলের মধ্যে নামিয়ে নিয়ে প্রথমেই সামান্য একটুখানি বেটে নিতে হবে। চাইলে আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে আমি কিন্তু শিলেই বাটছি। এবার কিছুটা পরিমাণে আগে থেকে জল ঝরিয়ে নেওয়া খারকোল পাতা বা ঘ্যাটখোল পাতা দিয়ে আমি সম্পূর্ণটাকে আবারও ভালো করে বেটে নিচ্ছি। এই একই রকমভাবে আমি সম্পূর্ণ পাতাটাকে ভালো করে বেটে নিলাম। সম্পূর্ণ পাতাটা খুব ভালো করে মিহি করে বেটে নেওয়া হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তারপর তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার তেলের মধ্যে আগে থেকে বেটে নেওয়া খারকোল পাতা বা ঘ্যাটখোল পাতা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে বাকি যে জলটা আছে সেটাকেও ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপর হলুদ দিয়ে আবারও এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। যত এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেওয়া যাবে তত কিন্তু স্বাদ ভালো হবে। এইভাবে মিনিট 7-8 সময় ধরে আমি খারকোল পাতাটাকে ভালো করে নেড়ে নিলাম।
আমাদের খারকোল পাতা বা ঘ্যাটখোল পাতা বাটার রেসিপিটি একদম তৈরি হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।